গুড মর্নিং গুড পিপল, আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে হইতেছে সাজেকে আমাদের দ্বিতীয় দিন। আর এখন এইখানে আরেকটা স্পট আসতেছে, গাড়ির শব্দ শোনা যাইতেছে। আমরা আজকে ব্যাক করি নাই, আমাদের 2 দিন থাকার প্ল্যান। তো কালকে ব্যাক করব। তো কালকে আমরা রাতে সাজেকটা মোটামুটি ঘুরে শেষ করে ফেলছি, সবকিছু দেখা শেষ। তা আপনাদের দেখায় নাই কারণ হইতেছে এরকম ভিডিও ইউটিউবে অনেক আছে, এই জন্য এটা দেখায় নাই। কিন্তু যে ভিডিওটা নাই সেটা হইতেছে যে এইখানে নাকি একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা নাকি বেশ সুন্দর, আমি শুনছি লোকালদের কাছে। তো দেখি ওইখানে যাওয়ার ট্রাই করব, যদি যাইতে পারি তাহলে তো ভালো। তো দেখতে থাকেন ভিডিওটা অ্যান্ড প্লে দ্য ইন্ট্রো। When you see me, you better run. Play duck, duck, goose with my gun. When you see me, you better run. আচ্ছা, তো আমরা এখন বের হয়ে পড়ছি এই ঝর্ণাটায় যাওয়ার জন্য। এখানে যে একটা হোটেল আছে, মানে একটা রিসর্ট, যেটার নাম হইতেছে দার্জিলিং রিসর্ট। তো দার্জিলিং রিসর্টের পাশ দিয়ে, ঠিক পাশ দিয়েই বাম দিক দিয়ে একটা কংক্রিটের রাস্তা চলে গেছে, যেটার শুরুতেই লেখা আছে হচ্ছে মন আদাম রিসর্ট, এরকম কিছু। তো ওই কংক্রিটের রাস্তা দিয়ে সোজা নেমে যাইতে হবে। তো আমরা এখন এই যে সামনে কংক্রিটের রাস্তা, এই কংক্রিটের রাস্তা দিয়ে যাইতেছি নিচের দিকে। এইটা রাস্তাটা খুবই ঢালু, তার উপরে আবার বৃষ্টি হয়েছিল, যার কারণে খুবই স্লিপারি। তো দেখা যাক বাকিটুকু কেমন হয়। তো এখন আমাদের নিচে নামতে হইতেছে। এখানে মোটামুটি সিঁড়ি দিয়ে রাখছে, কারণটা এত ঢালু। যদি সিঁড়ি না বানায় নর্মালি ঢালু করে দেয়, তাহলে এখানে নামতে গেলে পড়ে যাবে মানুষ। তো এই যে এইটা হইতেছে সিঁড়ি, নামতেছি আমরা এদিক দিয়ে, এদিক দিয়ে যাইতে হবে। তো এই যে দেখেন কতটা ঢালু। আচ্ছা, তো ব্যাপার হয়েছে যে আমরা একটু ভুল করে ফেলছিলাম। এনিওয়ে, সোজা সিঁড়ি দিয়ে নামতে হবে না, সিঁড়ির ঠিক সিঁড়ির মাথায় এসে ডান দিক থেকে আরেকটা মাটির রাস্তা গেছে। মানে রাস্তা বলতে ঠিক বনের মধ্যে দিয়ে চিকন একটা রাস্তা, যেটা আবার কাদা কাদা, বেশ স্লিপারি। তো ওইটার মধ্যে দিয়ে ঢুকছি। রাস্তাটা নাকি খুবই এক্সট্রিম, যারা গেছিল তারা বলছে এই হইতেছে সেই রাস্তা। আমরা বনের মধ্যে দিয়ে এখন হাঁটতেছি, এক্সাইটিং লাগতেছে এইখানে যাইতেছি। কারণ এর আগে আমি নর্মালি এরকম ট্রেকিং কম করছি, তার উপরে ওরা যেমন এক্সট্রিম বললো, যদি ওই রকম এক্সট্রিম হয় তাহলে আমার লাইফে এটা প্রথম হইতে যাইতেছে আই গেস। তো দেখতে থাকেন। আচ্ছা, নামতেই আসি। এই রাস্তাটা এমনিতে কালকে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তাটা একটু চ্যাটচ্যাটে হয়ে আসছে কাদায়, যেটা আরও স্লিপারি করে ফেলছে। তার উপরে আবার আমি চপ্পল পরে চলে আসছি, মানে স্যান্ডেল, 2 ফিতার স্যান্ডেল পরে চলে আসছি, যেই কারণে আমার আরও প্যারা দিতেছে। আপনারা এখানে কেউ আসলে ভুল করেও 2 ফিতার স্যান্ডেল পরেন না, পরলে কোনো শু বা কোনো, মানে শু বলতে পুরা যে জুতাগুলা কেডস টাইপের ওইগুলা পরেন। আর এই হইতেছে সেই রাস্তা। আচ্ছা, নিচে মনে হয় আরেকটা ঝর্ণা আছে ছোটোখাটো, দাঁড়ান দেখি। এইখানে একটা ঝর্ণা আছে যেটা খুবই ছোট, যদিও কোনো নামার বয়ে নাই, আর খুব বেশি বড়ও না, এই জন্য নামার কোনো ট্রাইও করতেছি না। তো আমরা এইদিকে সামনে আগাইতে থাকি, দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে। দে, আমরা সোজা নিচের দিকে নামতেছি। নামতে নামতে এই যে ভিউটা পাইলাম, যেটা বেশ সুন্দর। এইখান থেকে ওই যে দূরের পাহাড়গুলো দেখা যায়। আর নিচে নামতে হবে আমাদের। ওই যে আমার বন্ধু এখন স্লিপ করতেছিল, তো এইখানে নামা প্রচুর রিস্কি। আর যদি বৃষ্টি হয়ে থাকে আগের দিন বা ওই দিন, তাহলে তো খুব জঘন্য রকমের একটা অবস্থা। তো দেখা যাক আমরা ঠিকভাবে নামতে পারি কিনা। আমি নিজেই স্কিড করছিলাম রে, স্লিপ করছে পা। আরে কিরে, পড়িস না বইসা পড়, প্যান্টে ময়লা লাগুক, তুই পড়িস না।
আচ্ছা, আমরা অর্ধেক মতো আসতে পারছি। এর মধ্যে আমার জুতো অলরেডি ছিঁড়ে গেছে, জুতো ফালাই দিছি, খালি পায়ে যাইতেছি। আর আমরা লাঠি নিতে ভুলে গেছিলাম, যেটা আপনারা ভুলে যাবেন না, কারণ পাহাড়টা অনেক খাড়া। তো কোনো এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, একটা গ্রুপ, তারা আমাদেরকে দেখে আমাদের এই যে এই একটা লাঠি আর সামনে আরেকটা লাঠি আছে, দুইটা লাঠি দিছে, ধন্যবাদ তাদেরকে। আর রাস্তাটা দেখেন, একদম ওই যে নিচে, অনেক গভীর, এইখানে কনসেন্ট্রেট করতে হবে। আচ্ছা, এই জায়গায় এসে এই যে এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, এই দিক দিয়ে একটা রাস্তা উঠছে, তো আমাদের এই উপরের দিকে উঠতে হবে। এই রাস্তাটা মেবি বন্ধ, দেখে এই বোঝা যাইতেছে। তো আপনারা কেউ আসলে ভুল করেন না, এই ডান পাশের উপরে ওঠার রাস্তা দিয়ে উঠে যান। উফ, খালি পায়ে হাঁটতে বেশ কষ্ট হইতেছে, কিন্তু কিছু করার নাই, এইভাবে উঠতে হবে এখানে। এখানে আবার একটা ছোট ঘরও দেখা যায়, দেখি। এই তো আমরা অলমোস্ট চলে আসছি ঝর্ণায়, সামনেই সাউন্ড পাওয়া যাইতেছে, তার মানে খুব কাছাকাছি। এই যে রোডটা, এই রোডটা খুব এক্সট্রিম রকমের খারাপ, কারণ এমনিতেই অনেক নিচু, তার উপর হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে সারফেসটা একটু কাদার মতো চ্যাটচ্যাটে হয়ে গেছে, পা স্লিপ করতেছে। আমি খালি পায়ে আসছি, তাও স্লিপ করতেছে। আমার বন্ধু জুতো নিয়ে স্লিপ করতেছে, সেইটা তো আলাদাও, তাও ছিলছে। তো চলেন যাইতে থাকি, দেখি ঝর্ণাটা ঠিক কত দূরে। এই লাঠিটার জন্য অনেক হেল্প হয়েছে। আপনারা যদি এই দিকে কেউ আসেন, ভুল কইরেও লাঠি ছাড়া আইসেন না। এই দেখেন এইখানের রাস্তাটা খুব জঘন্য রকমের সুন্দর এক্সপিরিয়েন্স। আমার বারবার কেন জানি মনে হইতেছে যে আমার পিছে পিছে কেউ আসতেছে, কেমন জানি সাউন্ড লাগতেছে, হন্টেড নাকি কে জানে। এখানে মনে হইতেছে না যে ক্যামেরা, ওই যে আমার বন্ধু গেছে অলরেডি, আমার বন্ধু এখানে পড়ছে, তো এখানে মনে হয় না যে ক্যামেরাটা ধরে রাখা ঠিক হবে, অনেক ডেঞ্জারাস। তো ওইখানে গিয়েই দেখায় একবারে। আচ্ছা, আমরা ঝর্ণার এখানে চলে আসছি, ঠিক এইখানে ঝর্ণা। এই পিছনের যে রাস্তাটুকু, এই রাস্তাটুকু আসতে প্রচণ্ড কষ্ট হয়েছে, এক্সট্রিম স্লিপারি। তো সামনেই ঝর্ণা, চলেন দেখি। আসতেছি, ঝর্ণার সাউন্ড হয়তো পাইতেছেন। উফ, পায়ে প্রচুর ব্যথা লাগতেছে। এই যে দেখেন, কেমন রে? ও মাই গড, সর। Look at this beautiful view. একটু ওই সাইডে যাই, দেন দেখাই। Oh my god, look at this beautiful waterfall. তো অবশেষে আমরা এখানে পৌঁছায় গেছি, ঝর্ণার এখানে। ঝর্ণাটা যেমন ভাবছিলাম তার থেকেও বেশি সুন্দর। তো আপনারা চাইলে আসতে পারেন, কিন্তু প্রিপারেশন নিয়ে রাখবেন যে এক্সট্রিম একটা রোড আপনাদেরকে চলে আসতে হবে এখানে। আচ্ছা, তো আমাদের গোসল করা শেষ, এইটা ঝর্ণা। এখন টাইম হয়ে গেছে আমাদের বের হওয়ার, তো আমরা বের হইতেছি।
এখান থেকে এখন বের হয়ে যাইতেছি আবার। এখন নামাটা যতটা ভয়ঙ্কর ছিল, সরি ওঠা তার থেকেও বেশি ভয়ঙ্কর। আচ্ছা, যে কোনোভাবে তো নামা পড়ছি, কিন্তু এখন ওঠা আরও বেশি কঠিন, কারণ এই যে এখানে সব কাদা। ওই যে উঠতে পারতেছে না, এই উঠ জলদি। তো দেখি, উঠতে থাকি। আচ্ছা, অলমোস্ট 20 মিনিটের মতো, 20 মিনিট হবে না, অলমোস্ট 20 মিনিটের মতো উঠছি। ওঠার পরে প্রচুর টায়ার্ড লাগতেছে, এদিকে গলা শুকায় যাইতেছে, কিন্তু পানি নাই, আমাদের পানি শেষ। আর নামতে যতটা কষ্ট হয়েছে, উঠতে তার থেকেও বেশি কষ্ট হয়েছে, কারণ হইতেছে একটু আগে হালকা বৃষ্টি হয়েছে, তো যার কারণে যে ডাউন হিলগুলো আছে বা আপিল, ওইগুলা মোটামুটি কাদায় একটু চ্যাটচ্যাটে হয়ে গেছে, তো পা স্লিপ করতেছে প্রচণ্ডভাবে। খুবই ডেঞ্জারাস একটা সিচুয়েশন, খুবই এক্সট্রিম একটা সিচুয়েশন। তো এখানে উঠে একটা মোটামুটি একটু সমান জায়গা পাইছি, যার কারণে একটু ব্রেক নিয়ে নিতেছি, মোটামুটি 5-7 মিনিট একটু এখানে বসে রেস্ট নিয়ে নিব। আর এখানে প্রচণ্ড পরিমাণ মশা, আর মশার যে সাইজ, মোটামুটি একটা ডাইনোসর লেভেলের মশা। আপনার থেকে আধা কেজি রক্ত তো এমনি খেয়ে নেবে, বি কেয়ারফুল। দেখতে থাকেন সামনের অবস্থা কি হয়। আচ্ছা, তো একটু আগেই আমরা এসে পৌঁছাইছি আমাদের রুমে, এখনও ফ্রেশও হই নাই, শাওয়ার নিতে হবে। তো যারা যারা সাজেক এসে এই ঝর্ণাটা যাবেন, তো যারা যারা সাজেক এসে এই ঝর্ণাটায় যাবেন, ট্রেকিং করবেন, তাদের জন্য কিছু সাজেশন দিব। সেটা হইতেছে, সবার প্রথমে পানি ক্যারি করবেন, কারণ এখানে আপনার পানি একেবারে একটা নেসেসিটি বলা যায়। প্রচুর গলা শুকাবে। সাথে একটা বাঁশ বা কঞ্চি টাইপের যে লাঠিগুলো পাওয়া যায়, এটা ক্যারি করবেন, না হলে উঠতে গিয়ে প্যারা খেয়ে যাবেন। আর যদি বৃষ্টি হয় তাহলে ট্রাই করবেন অ্যাভয়েড করার, কারণ বৃষ্টির জন্য পাহাড়গুলা এত স্লিপারি হয়ে যায় আর ঢালগুলা খুবই খারাপ। এটা বৃষ্টির সময় ওঠা কোনোভাবেই পসিবল না যারা সাজেকের বাইরে থাকেন তাদের জন্য। আর ওইখানে প্রচুর পরিমাণে মশা। সব কিছু মিলায়ে মোটামুটি এক্সট্রিম একটা ট্রেকিং গেছে। তবে ঝর্ণাটা অবভিয়াসলি অনেক সুন্দর ছিল, যাওয়াটা সার্থক। তবে যারা যাবেন একটু সাবধানে। আর আমাদের জন্য দুইটা ব্যাপার আছে, যেটার একটা আমাদের হেল্প করছে, আর একটা আমাদের প্যারা দিছে। তো যেটা আমাদের প্যারা দিছে সেটা হইতেছে যে আমরা 1টার দিকে বের হয়েছি, কিন্তু আমরা দুপুরের খাবারটা খাই নাই, যার কারণে প্রচুর কষ্ট হয়েছে খিদাই। আর ভালো ব্যাপার যেটা হয়েছে যে আমরা 12টার সময় গেছি, যার কারণে 12টার সময় হয় কি, অলরেডি একটা স্পট চলে যায়, আর একটা স্পট তখনও পৌঁছায় পারে না। তো 12টার সময় গেলে আপনি ওইখানে খুব একটা মানুষ পাবেন না। আমরা যখন গেছি, আমরা ছাড়া আর কেউ ছিল না, শুধুমাত্র আমরাই ছিলাম। তো মজা করছি, মোটামুটি ফাঁকা একটা পরিবেশ পাবেন, এইটাই। তখন ফ্রেশ হইতে হবে, দেন লাঞ্চ করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করেন, আর এখানে কারা কারা আসছেন তারা কমেন্ট করেন, কারণ এখানে খুব বেশি মানুষ আসে না, এটার ব্যাপারে খুব অল্প মানুষই জানে। তো এই তো, এ পর্যন্তই। RevMax সাইনিং অফ।